হ্যালো ছাত্র বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল হোম টিউটোরিয়ালের এই ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে তোমরা দেখবে টম লুজেস আ টুথের পার্ট 2। ডাইং, মরে যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। পলি কাকিমা বলছে মরে যাচ্ছে। সিড বলছে হ্যাঁ, ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না, কুইক, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। কী বাজে কথা বলছো, আমি বিশ্বাস করি না। রাবিশ মানে বাজে কথা। She flew upstairs with Sid and Mary, Tom's cousin. পলি আন্টি, পলি কাকিমা সিড আর ম্যারির সঙ্গে দৌড়ে প্রায় উড়ে ওপরে এলো, ওপরের তলায়। মেরিকে টমস কাজিন, টমের তুতো বোন। হার ফেস গ্রিউ পেল, তার মুখ বিবর্ণ হয়ে উঠল। অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, তার ঠোঁট কেঁপে উঠল। ওটা তো স্বাভাবিক, সে শুনেছে টম মরে যাচ্ছে। ওয়েন শি রিচ দ্য বেড সাইড, যখন সে বিছানার পাশে পৌঁছলো, সে গ্যাসপড আউট, সে হাঁপ ছেড়ে বাঁচলেন। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? তোমার কী ব্যাপার? ওহ আন্টি, আই অ্যাম, টম বলছে। মানে কী যেন হয়ে যাচ্ছে টম, না অভিনয়টা কীরকম করছে দেখো। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? তোমার কী হয়েছে ব্যাপার? পলি কাকিমা বলছে, ওহ আন্টি, মাই টো ইজ পেইনিং। আমার পায়ের আঙুলটা খুব ব্যথা করছে আন্টি। টো মানে পায়ের আঙুল। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু এ চেয়ার, বৃদ্ধা মহিলা চেয়ারে ঢুকে পড়লো বা বসে পড়লো। কারণ শুনে এসেছিল যে টম ইজ ডাইং, এসে শুনলো তার টো ইজ পেইনিং, অর্থাৎ পায়ের আঙুলে ব্যথা। তো এটা তো মানে আকাশ পাতাল তফাৎ দুটো কথা। যেই শুনলো আমি চেয়ারের মধ্যে বসে পড়লো। সে লাভড এ লিটল, সে বুঝতে পেরেছে কিছু একটা গণ্ডগোল। সে হাসলো কিছুটা, দেন ক্রাইড এ লিটল, তারপর কিছুটা কাঁদলো। দেন শি সেইড, তারপর তিনি বললেন, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। তুমি আমাকে কি একটা আঘাত দিলে। শক মানে আঘাত। নাও শাট আপ দ্য ননসেন্স, এই সমস্ত বাজে কথা বন্ধ করো। ননসেন্স মানে বাজে কথা। অ্যান্ড গেট আউট অফ দিস, এটার থেকে সব বেরিয়ে এসো। দ্য গ্রোন সিজড, এই একটি কথায় ওই যে কাতরাচ্ছিল, সিজড মানে বন্ধ হয়ে গেল। দ্য টো পেন ভ্যানিশড, পায়ের আঙুলের ব্যথা উধাও হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেইড, টম একটু বোকার মতো বোকা হয়ে গেছে ভেবে ভাবলো আর বললো, আন্টি পলি, হাউ মাই টুথ এক্স, আমার দাঁতের ব্যথা কেমন। টুথ মানে দাঁত, এক্স মানে হচ্ছে ব্যথা। দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, এই দাঁতের ব্যথা তো আমার পায়ের ব্যথা থেকেও বেশি। ইয়োর টুথ ইনডিড, পলি কাকিমা বলছে, তোমার দাঁত সত্যি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তোমার দাঁতে কী হয়েছে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফলি, বলছে একটি দাঁত নড়ছে, আলগা হয়ে গেছে, এবং ইট এক্স, এটা ব্যথা করছে, অফুলি, ভীষণভাবে। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেইন, বলছে ওখানে ওখানে। নাও ডোন্ট বিগিন, শুরু করো না, দ্যাট গ্রোনিং এগেইন, সেই আর্তনাদ বা কাতরানোটা আবার শুরু করো না। ওপেন ইউর মাউথ, তোমার মুখটা খোলো। ইউর টুথ ইজ লুজ, তোমার দাঁতটা আলগা, বাট কিন্তু ইউ আর নট গোয়িং টু ডাই, তুমি মরে যাচ্ছ না এর জন্য। ফর দ্যাট মেরি গেট মি আ সিল্ক থ্রেড, মেরিকে বললো আমাকে একটা সিল্কের সুতো দে। টম সেইড, ওহ প্লিজ আন্টি, টম বুঝতে পেরেছে সিল্কের সুতো দিয়ে দাঁতটা তুলতে চেষ্টা করবে। ওহ প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, এটা বের করো না। পুল আউট মানে বের করে দেওয়া, দাঁতটা তুলে দেবে। ইট ডাজেন্ট হার্ট এনিমোর, এটা আর ব্যথা করছে না। হার্ট মানে ব্যথা করা। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি বাড়িতে থাকতে চাই না স্কুলের থেকে। মানে সমস্ত বাহানা প্রকাশ পেয়ে গেল যে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে চাইছিল। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, বলছে সমস্ত কিছু কারণ কি না, ইউ ওয়ান্টেড টু স্টে হোম, তুমি ঘরে থাকতে চাও, ফ্রম স্কুলে না গিয়ে, অ্যান্ড গো ফিশিং, এবং মাছ ধরতে যেতে চাও। ফিশ মানে মাছ, ফিশিং মানে মাছ ধরা। টম, আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে খুব ভালোবাসি। অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, তুমি চেষ্টা করেছো, ট্রাই মানে চেষ্টা করা, টু ব্রেক ভাঙতে, মাই হার্ট আমার হৃদয়, মন, ইন এভরি ওয়ে সব দিক দিয়ে, উইথ ইউর নটিনেস তোমার দুষ্টুমি দিয়ে, নটিনেস মানে দুষ্টুমি। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, এই সময়ের মধ্যে ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে দাঁতের যন্ত্রটি তৈরি হয়ে গেল, তৈরি ছিল। ডেন্টাল ইনস্ট্রুমেন্ট দাঁতের যন্ত্র মানে সেই সিল্কের সুতো। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ, পলি কাকিমা কী করলো, ফাস্টেন মানে বাঁধা,
ওই সিল্ক থ্রেডের অর্থাৎ সিল্কের সুতোর একটা প্রান্ত বাঁধলো টমের দাঁতের সঙ্গে, অ্যান্ড দ্য আদার এন্ড টু দ্য বেড পোস্ট। আর একটা প্রান্ত কোথায় বাঁধলো? খাটের পায়ার সাথে। শি পুলড, সে টান দিল একটা। যেই না টান দিল, দ্য টুথ হাং, দাঁতটি ঝুলতে লাগলো, ড্যাংলিং, দোলায়মানভাবে দুলছে দুলছে দুলছে, কোথায়? ওই খাটের পায়ে, বাই দ্য বেড পোস্ট। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। তার ওপরের পাটির দাঁতে একটি দাঁত নড়ছিল, আলগা হয়েছিল। সেখানে যেই সেটা উঠে গেল, ওখানে একটা গ্যাপ তৈরি হলো, ফাঁক তৈরি হলো। দিস এনাবেলড হিম টু স্মাইল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে। এই যে ঘটনাটি ঘটলো, এটা তাকে সক্ষম করলো একটা নতুনভাবে আর প্রশংসনীয় উপায় হাসতে। কেন? ধরো তোমার দাঁতগুলো যদি সব থাকে, তখন হাসলে যেমন লাগবে, তারপর একটি দাঁত যদি না থাকে, ওখানে একটা ফাঁক তৈরি হয় দাঁতের মাঝখানে, দাঁতগুলোর মাঝে, তাহলে সেটা হাসলে একটা নতুন রকম হাসিটা হবে। সেটাই বলতে চেয়েছে এখানে। ঠিক আছে, টম লুজেস আ টুথ এখানেই শেষ হলো পার্ট 2টা। তোমাদের ভালো লাগলে লাইকস করবে, কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগলো তোমাদের, আর বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের মতো স্টুডেন্টরা এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কি হবে, আমার যত নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসবে, এলে তোমরা সব দেখতে পাবে। আর এই ভিডিওটি তোমরা বেশ কয়েকবার দেখে নিও, দেখে নিলেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই ভিডিওটি এখানেই শেষ হলো।